অবাক কাণ্ড, এক বৃদ্ধ ভোটার সহ প্রায় 10 জন ভোটার ভোটদানের জন্য দাঁড়িয়ে রয়েছেন ভোটদান কেন্দ্রের বাইরে, অথচ ভোটার তালিকায় তাদের দেখানো হয়েছে মৃত। ফলে ভোট দিতে পারলেন না ওই ভোটাররা, যা নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন ভোটাধিকার প্রয়োগ করা থেকে বঞ্চিত ভোটাররা। ভোট দিতে না পেরে নীরবে চোখের জল ফেললেন এক বৃদ্ধ ভোটার। মঙ্গলবার এমনটাই ছবি নজর এলো মালদা শহরের 21 নম্বর ওয়ার্ডের গয়েশপুর প্রাথমিক বিদ্যালয়ের 87 নম্বর বুথ এলাকায়। 4 ঘন্টা 5 ঘন্টা দাঁড়া ছিলাম, দাঁড়া থেকে আমরা ভোট পেলাম না। এটাই কি কেন পেলাম না? প্রতিবার ভোট দেন? হ্যাঁ, প্রতিবার ভোট দিই। কতক্ষণ দাঁড়িয়েছিলেন? 4 ঘন্টা। তো সেক্ষেত্রে আপনি আজকে এবার যে ভোট দিতে পারলেন না, কি বলছে তারা? ওই যে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সরব হলেন বিজেপি নেতা অমলান ভাদুরী। এটা হচ্ছে ইংলিশ বাজার বিধানসভার 89 পার্ট মানে অংশ। এখানে প্রায় 1000 খানিকের মতো ভোট আছে। তার মধ্যে আমরা ইতিমধ্যে দেখলাম 10 জন ভোটার কাউকে ডিলিট করা হয়েছে অথবা কাউকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে, যাতে তারা ভোটটা না দিতে পারে। আমাদের যেটা সন্দেহ, এটা শাসক দলের কাজ। এখানে শাসক দল মনে করেছে এরা হয়তো বিরোধী, তাদেরকে ভোট দেবে না। এই কারণেই শাসক দল তার ভোটের যে মেকানিজম, যে অফিসিয়ালি যারা থাকে তাদেরকে ইনফ্লুয়েন্স করে এই জিনিসটা করেছে। গণতন্ত্রের উৎসবে সামিল হয়ে ঘটল শোকাবহ ঘটনা। ভোট দেওয়ার পর হঠাৎ করে অসুস্থ হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মালদার মালতীপুর বিধানসভা চিলাপাড়া এলাকায়। জানা গেছে মৃত ব্যক্তির নাম শেখ দানেশ, বয়স 50 বছর। এদিন তিনি স্থানীয় ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিতে যান এবং যথারীতি ভোটও দেন, কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রে বেরোনোর পর তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজনেরা তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান, কিন্তু কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। স্বভাবতই পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। ভালো থাকার পরে শরীর খুব খারাপ লাগলো, ভোট দিয়ে এসে অসুস্থ লাগলো। অসুস্থ হওয়ার পরে আমরা ট্রিটমেন্ট করতে গেলাম চঞ্চল হসপিটালে। যেতে যেতে বাস হার্ট স্ট্রোক। ভোট কি দিতে পেরেছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। আগে থেকে কি অসুস্থ ছিল? হ্যাঁ, আগে অসুস্থ ছিল। বয়স কেমন? বয়স কেমন? 50। এদিকে ভোটের ডিউটিতে নিযুক্ত এক বোলেরো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন 3 কিশোরী। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদা শহরের রবীন্দ্র অ্যাভিনিউ এলাকায়। স্থানীয়রা জানান, ভোটের ডিউটিতে থাকা বোলেরো গাড়িটি প্রচন্ড গতিতে যাচ্ছিল। যাওয়ার সময় রবীন্দ্র অ্যাভিনিউ এলাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে 3 কিশোরীকে ধাক্কা মারে। এতে তারা 3 জনেই গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে তাদের ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত এলাকাবাসী গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একটি সরকারি গাড়ি আমাদের ইলেকশনের যা দেখতে পাচ্ছি, ইলেকশন কুইক রেসপন্স টিমের সম্ভবত গাড়ি, বলতে পারছি না কি, সম্ভবত কুইক রেসপন্স টিমের গাড়ি একদম অবিচারে নির্বিচারে যেভাবে দুর্ঘটনা ঘটলো। 3টে বাচ্চা মেয়ে যারা রাস্তা পার হচ্ছিল, রাস্তার পাশ দিয়ে কিন্তু নির্বিচারে গাড়িটা চালালো এবং তারা প্রচণ্ডভাবে, যেহেতু আমরা চাক্ষুষ, আমরা প্রত্যক্ষদর্শী ছিলাম, অনেকেই ছিলাম আমরা, আমাদের এখানকারই লোকাল 3টে ছেলে মেয়েরা তাকে কুইক করে একটা গাড়ি দাঁড় করিয়ে আমরা মালদা সদর হসপিটালে পাঠিয়েছি। আমাদের বলার যে গাড়ির মালিক যে ছেলেটি চালাচ্ছে সে ড্রাইভার শুনেছি, তো একটাই বলার, মালিকের সাথে কথা বলে যা উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা, প্রশাসনিক যা ব্যবস্থা প্রশাসন নিতেই পারে, কিন্তু একটা সামাজিক মানবিকভাবে এই কাজটা করা দরকার বলে আমরা এই এলাকার মানুষ মনে করি। ভোটের আগের দিন রাতে মালদায় গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় মৃত্যু হলো 2 জনের। ঘটনাকে ঘিরে মঙ্গলবার শোকের ছায়া নেমে এলো কালিয়াচকের 16 মাইল এলাকায়। জানা গেছে, গঙ্গায় নৌকাডুবিতে যে 2 জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজনের নাম শেখ আকিমুদ্দিন ও অপরজনের নাম ফজলুর রহমান। তারা 2 জনেই কালিয়াচকের 16 মাইল এলাকার বাসিন্দা। সোমবার রাতে তারা ঝাড়খণ্ড থেকে নৌকায় চেপে মালদার কালিয়াচকের রাজনগর ঘাটে ফিরছিল, কিন্তু ফেরার সময় হঠাৎ করেই দমকা হাওয়া শুরু হয়। প্রচণ্ড বেগে বয়ে চলা সেই হাওয়াতে গঙ্গায় যাত্রী বোঝাই নৌকা ডুবে যায়। ঘটনার পর সমস্ত যাত্রীরা সাঁতরে পাড়ে উঠলেও সোমবার রাত থেকে আকিমুদ্দিন ও ফজলুল রহমান নিখোঁজ ছিল। তাদের কোনো হদিশ মিলছিল না। তাদের খোঁজে গঙ্গায় তল্লাশি অভিযান শুরু করে বিপর্যয় মোকাবেলা বাহিনী। সেই তল্লাশি অভিযানে মঙ্গলবার দুপুর নাগাদ 2 জনেরই গঙ্গা থেকে নিথর দেহ উদ্ধার হয় বলে খবর। স্বভাবতই কান্নায় ভেঙে পড়েন মৃতদের পরিবারবর্গ। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।